আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, অভিযোগ মির্জা ফখরুলের। বর্তমান রাজনৈতিক সংকটের জন্য সরকার ও ঐক্যমত্য কমিশন দায়ী। সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি, কুমিল্লার জামায়াতের নেতা তাহের। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের তাগিদ। এবং ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে যন্ত্রাংশ সরবরাহ নিষিদ্ধ করার তাগিদ বিশেষজ্ঞদের। চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজনৈতিক দলের সই করা জুলাই সনদ পাশ কাটিয়ে সনদ বাস্তবায়নের সুপারিশ করে ঐক্যমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় তিনি বলেন, এর মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক সংকট তৈরি করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলটি এখন জনমতের বিপক্ষে গিয়ে জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে বলে অভিযোগ আনেন বিএনপি মহাসচিব। জানান, জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। মনির হাসানের রিপোর্ট। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র আসম রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি সহ সমমনা দলের শীর্ষ নেতারা। নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারা বলেন, বর্তমান বাস্তবতায় জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুযোগ নেই। নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। ধান্দাবাজিটা কি? অনেকে বিরোধী দল হতে দেন দরবার চালাচ্ছে যে আমাদেরকে স্বীকৃতি দেবেন, তাহলে আমরা আছি। অনেকে 10টার জায়গায় 15টা সিট বার্গেনিং করার জন্য এটাকে একটা টুল হিসেবে সামনে নিয়ে এসে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি করতে চাচ্ছে। কোনো নির্বাহী আদেশ জারি করে তারা কি সংবিধানের কোনো সংশোধনের আদেশ জারি করতে পারেন? পারেন নাই। বাংলাদেশে গত 53-54 বছরের কোনো দ্বিতীয় নজির নাই। সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্ন বাদ দিয়ে দিয়েছে। এটা একটা 410 ডিগ্রি হলো না? সরকার দেশে ভালো নির্বাচন দেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবে, সেই সরকার যদি প্রতারক হয় তাহলে আমাদের করার কি আছে? এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন নিজেদের নিরপেক্ষতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। আমরা যে রকম ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়, এটা একটা আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা বিশ্বাসঘাতকতা জনগণের সঙ্গে প্রচারণা করেছেন। যে সংস্কারগুলো আমরা একমত হয়েছি সেই সংস্কারগুলো অবশ্যই আমরা একমত হব আছি। আমরা ভবিষ্যতের দিনে সেগুলি আমরা ইমপ্লিমেন্ট করবো যদি আমরা ক্ষমতায় আসি। জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন বানচাল বিলম্বিত করতে একটি দল রাজপথে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এই দেশের মানুষ কখনো বিট্রিয়ারের যারা বিট্রিয়া করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। নির্বাচনের দিনই গণভোট হবে, সে কথা আমরা পরিষ্কার করে বলেছি। জাতীয় নেতাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যে কোনো পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানানো হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারির নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ নোমান তাহের। কুমিল্লায় এক সমাবেশে তিনি বলেন, সংস্কার নিয়ে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গিয়ে ধোঁয়াশা পরিস্থিতি তৈরি করেছে। এদিকে খুলনায় হিন্দু সম্মেলনের জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, স্বাধীনতা পরবর্তী ক্ষমতায় যারা এসেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও কেউ হিন্দুদের ভাগ্যের পরিবর্তন করেনি। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিএনপি আওয়ামী লীগের যে বাংলাদেশ মনে হয় যেন তারা আবার সেই জায়গায় ফিরে যেতে চায়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে 14 উপজেলার ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের। এ সময় তিনি বলেন, গণভোট ইস্যুতে সরকারের ওপর চাপ তৈরি করছে বিএনপি। সংস্কার নিয়ে প্রথমে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ ধোঁয়াশা তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি প্রধান বলছেন ওরা গণভোট মানে,
কিন্তু জামাত ইসলামের প্রস্তাব ছিল গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট দিতে। এখন বিএনপি এসে পরে বলল যে আমরা মানি, তবে জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হইতে হবে, দুটো একেবারে আলাদা। গণভোটটা হচ্ছে সংস্কারের, আর জাতীয় নির্বাচন হচ্ছে সরকার গঠনের। কিন্তু এখন আমি যে বলেছিলাম তারা তালের রস আমের রস একসাথে করে দিল। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, স্বাধীনতার পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। হিন্দুদের ভোট নিয়ে ক্ষমতায় গেলেও তাদের ভাগ্য পরিবর্তনে কেউ কাজ করেনি বলেও মন্তব্য করেন তিনি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, জুলাই সদন বাস্তবায়ন আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে, তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। এদিন মিরপুর 13 নম্বরে জামাতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ দরকার। যদি পরিবেশ না থাকে তাহলে ডাকাত যেভাবে ভোট কেন্দ্র দখল করে নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে, এটা যাতে না করতে পারে। অনতিবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। নির্বাচন কমিশন যেসব সিদ্ধান্ত নেয় তার কোনো নীতিমালা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পিরোজপুরে দলটির সমন্বয় সভায় তিনি বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই তাদেরকে একটি নীতিমালার ভিত্তিতেই চলতে হবে। পরে এনসিপির ঝালকাঠি জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচন কমিশন এনসিপির শাপলা প্রতীক নিয়ে তামাশা শুরু করেছে। কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই। আবার কোন নীতিমালার মধ্য দিয়ে বেগুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সেটাও স্পষ্ট করে না। আবার গতকাল দেখলাম যে আবার তারা শাপলা কলিকে অন্তর্ভুক্ত করছে, এটা আসলে কোন নীতিমালার ভিত্তিতে করছে সেটা স্পষ্ট না আমাদের কাছে। সেজন্য আমরা বারবার আসলে যেটির ফোকাস করছি সেটি হচ্ছে নির্বাচন কমিশন এভাবে আসলে উইমজেগিলি চলতে পারে না, তার একটা নীতিমালা থাকতে হবে। এটি জনগণের প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান একটি নীতিমালার ভিত্তিতে কিন্তু চলতে। গণভোট সংসদ নির্বাচনের আগে নাকি একই সাথে হবে তা চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকদের। নভেম্বরের গণভোটের পর 2 মাসের ব্যবধানে আরেকটি নির্বাচন করার সক্ষমতা ইসির রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার সভাপতি মনিরা খান। অতীতের অভিজ্ঞতা সন্তোষজনক নয় উল্লেখ করে সাংবাদিক মাসুদ কামাল বলেন, কোনো গণভোটেই ভোটার উপস্থিতি কাঙ্ক্ষিত ছিল না। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থান জামাত ও সমমনা দলগুলোর। অতটা কঠোর অবস্থান না নিলেও এনসিপিও চায় সংসদ নির্বাচনের আগেই হোক গণভোট। অন্যদিকে নির্বাচনের আগে গণভোট আয়োজন কোনোভাবেই মানবে না বলে হুঁশিয়ারি বিএনপি সহ তাদের মিত্রদের। এমন বাস্তবতায় বিএনপি জামাত নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। আশঙ্কা দেখা দিয়েছে জাতীয় নির্বাচন নিয়েও। স্বাধীনতার পর দেশে 3 বার গণভোট হয়েছে। 1977 সালে জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা যাচাইয়ে, 1985 সালে হোসেন মোহাম্মদ এরশাদের নীতি ও বৈধতা যাচাইয়ে এবং সর্বশেষ 1991 সালে রাষ্ট্রপতি থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরতে। নতুন করে আলোচনায় আসা গণভোট নিয়ে শঙ্কার কথা জানান রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। গণভোট যদি আগে হয়, গণভোটের না ভোট বিজয়ী হবে, কারণ তখন বিএনপির মতের বাইরে যাবে, বিএনপি গণভোটে না ভোট দিবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের লোকজন এসে না ভোট দিবে। যদি নির্বাচন ঠিকভাবে হয় এবং না বিজয়ী হলে পরে পুরো জুলাই সনদই কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে যাবে। গণভোটের পর জাতীয় নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে দেশ হুমকির মুখে পড়তে পারে আশঙ্কা জানিয়ে নির্বাচন পর্যবেক্ষক মনিরা খান বলেন, একই দিনে সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচন হওয়ার দৃষ্টান্ত বিশ্বে রয়েছে। নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে একটা করবে, ফেব্রুয়ারি মাসে একটা করবে। তারা কতটুকু প্রস্তুত আছে 2 বার নির্বাচন করবার জন্য? প্রথমবার যদি নির্বাচনে সংঘর্ষ হয়, যদি সম্পূর্ণভাবে ম্যাসাকার হয়ে যায় অনেক কিছু, তখন পরবর্তী নির্বাচন আবার একই সময়ে ওই সময়টা ঠিক করে আবার তারা করতে পারবে, এটা আমার বিশ্বাস হয় না। জুলাই সনদের ভবিষ্যৎ ভালো দেখছেন না মাসুদ কামাল। বিএনপি জুলাই সনদ প্রণয়নের সঙ্গে ছিল, কিন্তু এই প্রণয়নের সময়
তারা জুলাই সনদ যে আলোচনা যেভাবে করছে সেই একইভাবে সারা দেশে তারা কিন্তু 31 দফা নিয়ে আলোচনা করছে। তারা যদি ক্ষমতায় যায় তারা 31 দফাকে ছাড়বে না, 31 দফার সঙ্গে জুলাই সনদকে মার্জ করার চেষ্টা করবে। এখন আপনি যদি বলেন যে 31 দফা চলবে না, জুলাই সনদ মানতে হবে, তখন তারা বলবে তুমি বলার কে? তারা ইলেকশন কিন্তু 31 দফার ম্যান্ডেট নিয়ে করবে। আমি বাংলাদেশের পলিটিশিয়ানদের যতটুকু চিনি, আমার মনে হয় না এটা খুব ভালোভাবে স্মুথলি জুলাই সনদ বাস্তবায়িত হবে। মনিরা খান বলেন, 9 মাস আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর অনৈক্য জাতিকে হতাশ করেছে। এই নির্বাচনে আমরা সেটার প্রতিচ্ছবি দেখতে পাবো যে আমাদের রাজনৈতিক দলগুলি সত্যিকারের কতটুকু কোন ভোটারদের কত পার্সেন্ট ভোটারের প্রতিনিধিত্ব করে। সার্বভৌম সংসদকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা ভবিষ্যতে কতটা টেকসই হবে তা নিয়ে সংশয়ের কথা জানান রাজনৈতিক বিশ্লেষকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। গণভোটের বিষয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, নির্বাচন আগামী বছরের 15 ফেব্রুয়ারির আগেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা জানান। কোন শক্তি দেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছাতে পারবে না বলেও মন্তব্য করেন প্রেস সচিব। অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কোনো উত্তাপ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15 ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। নীতিমালা চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত নতুন অটোরিকশা তৈরি ও যন্ত্রাংশ সরবরাহ নিষিদ্ধ করার তাগিদ দিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। ব্যাটারি চালিত এই যানের নিয়ন্ত্রণহীন ও ঝুঁকিপূর্ণ চলাচলের কারণে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। সড়কের বিশৃঙ্খলা বন্ধে দ্রুত নীতিমালা তৈরি করে নিরাপদ মডেলের যান অনুমোদনের পরামর্শ সংশ্লিষ্টদের। একই সাথে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অটোরিকশা চলাচলের শৃঙ্খলা আনতে চালকের ড্রাইভিং লাইসেন্স ও রুট পারমিটের বিধান রাখা জরুরি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। পাড়া মহল্লার অলিগলি কিংবা শহরের গুরুত্বপূর্ণ সড়কের দাপুটে যান অটোরিকশা। অপেক্ষাকৃত কম ভাড়ায় দ্রুত গন্তব্যে পৌঁছার জন্য যাত্রীদের কাছে 3 চাকার ব্যাটারি চালিত এই বাহনের কদর কম নয়। ফলে সড়কে দিন দিন বেড়ে চলেছে অটোরিকশা। সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও বিআরটিএ বলছে সারা দেশে 60 লাখের বেশি ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে। কেবল ঢাকাতে আছে 15 লাখের বেশি। উদ্বেগের বিষয় হল, ফিটনেসবিহীন এই যানবাহনের বেপরোয়া চলাচল ট্রাফিক ব্যবস্থাকে চরম বিশৃঙ্খল করে তুলেছে। প্রায় ঘটছে দুর্ঘটনা। এসব যান কয়েক দফা তুলে দেওয়ার চেষ্টা করেও আন্দোলনের মুখে ব্যর্থ হয়েছে সরকার। যদি বন্ধ করে দেয় তাহলে তো আমাদের চলার কোনো রাস্তা থাকবে না। এটা যদি বন্ধই করে দেয় সরকার, কি যে কোনো মাধ্যমে বন্ধই হয়ে যায়, তাহলে আমাদের কর্মসংস্থা থাকা লাগবে। আমাদের অটোরিকশাগুলো একসময় শুধুমাত্র জীবিকার কথা বলা হয়েছে, বলে নামানো হয়েছে, যেহেতু কর্মসংস্থানের একটা ঘাটতি আছে। কিন্তু এই অঙ্কটা এখন আর সহজ নাই। এখন অটোরিকশা শুধুমাত্র জীবিকার জন্য যে নামাচ্ছেন একজন, বিষয়টা তা না। আমি যেভাবে দেখি, আসলে কালো টাকা বিনিয়োগের এখন সবচেয়ে বড় খাত হচ্ছে অটোরিকশা। অবাক করার বিষয়, অটোরিকশার কোনো অনুমোদন বা লাইসেন্স কিংবা রুট পারমিটের প্রয়োজন হয় না। যদিও অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনতে নীতিমালার খসড়া তৈরি করেছে সরকার। এক্ষেত্রে নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স থাকাকে বাধ্যতামূলক করা হচ্ছে। যে সিদ্ধান্তটা সরকার নিয়েছে, তারা ঢাকা শহরে 1 লাখ, চট্টগ্রাম শহরে 1 লাখ অটোরিকশার নিবন্ধন দিবে। কিন্তু 1 লাখ অটোরিকশার নিবন্ধনের জন্য দেশের বড় বড় মাফিয়া, যে সমস্ত বড় বড় বুর্জুয়া প্রতিষ্ঠানগুলো আছে, বড় গাড়ির ব্যবসার সাথে জড়িত, তাদেরকে যেভাবে নামিয়ে নিয়ে আসা হচ্ছে, আমি শঙ্কা করছি 1 লাখ অটোরিকশার নিবন্ধনের বিপরীতে 10 লক্ষ অটোরিকশা তারা বিক্রি করবে একটা শহরে। যদি এটার লগে আরো 10 লাখ যুক্ত হয়, তাহলে আমার পায়ে হাঁটাও বন্ধ হয়ে যাবে। অঙ্কটা হতে হবে যে আমার সড়কের সক্ষমতা, তার সাথে মানানসই কি পরিমাণ আমি অটোরিকশাকে নিবন্ধন দিতে পারবো, এবং নিবন্ধনের অথরিটি কারা হবে, তাদের সক্ষমতা আছে কিনা, তাদের লোকবল আছে কিনা, সেটাও কিন্তু একই সাথে দেখতে হবে। এটা যেহেতু যান্ত্রিক বাহন বলা হচ্ছে, তাহলে হয়তোবা বিআরটির উপর একটা দায়িত্ব পড়বে নিবন্ধন দেওয়ার। বিআরটির কি সক্ষমতা আছে? যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান মনে করেন, বর্তমান পরিস্থিতিতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আপাতত অটোরিকশা নিষিদ্ধ না করে নতুন করে এর উৎপাদন ও যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করার পরামর্শ তার। নীতিমালা যখন তৈরি করা শুরু হলো, সরকার কিন্তু বলতে পারতো যে যতগুলি অটোরিকশা নেমেছে এর বাইরে আর কেউ
নামতে পারবে না। অটোরিকশার যে বিভিন্ন সরঞ্জামগুলি আছে যেটা অ্যাসেম্বল করে আমাদের দেশে তৈরি হচ্ছে, এখন আমাদের দেশেই অটোরিকশা তৈরি হয়ে যাচ্ছে, তো এই সরঞ্জামগুলো অর্থাৎ ইনপুটগুলি আসলে বন্ধ করতে হবে। এর পাশে অটোরিকশার টেকনিক্যাল স্পেসিফিকেশন কি হবে সেটা নিরাপত্তার দিক থেকে এবং একই সাথে সড়কে চলার উপযোগিতা আছে কিনা সেটা ভেবে আমার কি কি ধরনের সরঞ্জাম থাকতে হবে, যে অটোরিকশাগুলো ইতিমধ্যে নেমে গেছে তাদেরকেও ওইটা কমপ্লাই করতে হবে। বিশেষজ্ঞদের মতে অটোরিকশা চলাচলে এখনই কার্যকর উদ্যোগ না নিলে দীর্ঘমেয়াদে নৈরাজ্য তৈরি হবে সড়কে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবার খেলার খবর। চট্টগ্রামে তৃতীয় টি-20তে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ। 152 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে 52 রানের মধ্যে 3 উইকেট হারায় ক্যারিবীয়রা। এরপর রস্টন চেজ আর আকিম অগাস্টের 91 রানের জুটিতে 19 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। তবে রিশাদ হাসানের 1 ওভারে দুইজনই ব্যক্তিগত 50 রানে ফেরেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আবারও চরম ব্যাটিং ব্যর্থতায় ডোবে বাংলাদেশের ব্যাটসম্যানরা। 11 জনের 9 জনই আউট হয়েছেন 2 অঙ্ক ছোঁয়ার আগে। শুধু তামজিদ হাসান তামিম একাই দলের রানকে টেনে নিয়ে যান। 62 বলে 89 রান করেন এই ওপেনার। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। অন্তর্বর্তী সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, অভিযোগ মির্জা ফখরুলের। বর্তমান রাজনৈতিক সংকটের জন্য সরকার ও ঐক্যমত্য কমিশন দায়ী। সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি, কুমিল্লায় জামায়াতের নেতা তাহের। ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের তাগিদ। এবং ব্যাটারি চালিত অটোরিকশা দৌরত্ব বন্ধে যন্ত্রাংশ সরবরাহ নিষিদ্ধ করার তাগিদ বিশেষজ্ঞদের। চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার পরামর্শ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।